Hello students. ওয়েলকাম টু টার্গেট বায়োলজি। আমরা আহ, এর আগে জেনপারের বিভিন্ন সিরিজ একের পর এক আনছিলাম। এখন আমাদের যে বিষয়বস্তু সেটা অবশ্যই নিটের সিরিজ। তো নিটের প্রথম সিরিজ আমরা শুরু করছি। সিরিজে ওয়ানে আমরা সেল ডিভিশনের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই আসে, বিশেষত নিট এক্সামের ক্ষেত্রে আসে। এছাড়াও কিন্তু এগ্রিকালচার পরীক্ষা দিতে গেলেও কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু ফলো করতে হয়। যাই হোক, চলো সেল ডিভিশনের ওপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম কোশ্চেন: মিওসিস হ্যাজ ইভলিউশনারি সিগনিফিকেন্স বিকজ ইট রেজাল্টস ইন। মিওসিস মিওসিসের যে গুরুত্ব আমরা জানি, মিওসিসের অনেক গুরুত্ব রয়েছে। তো তার মধ্যে এই যে চারটে অপশন রয়েছে, তার মধ্যে একটা গুরুত্ব অত্যন্ত বিবেচনার সঙ্গে এখানে রয়েছে। একটা হলো জেনেটিক্যালি সিমিলার ডটার্স। এই অ্যান্সার অবশ্যই এই অপশানটি সঠিক নয়। তার কারণ জেনেটিক্যালি সিমিলার যদি হতে হতো তাহলে সেক্ষেত্রে মাইটোসিস ডিভিশন হতো। এখানে যেহেতু মিওসিস ডিভিশনের কথা বলা হয়েছে, তো অবশ্যই অপশন এ যেটা, সেটা অ্যান্সার হচ্ছে না। বি এর ক্ষেত্রে 4 ডটার সেল, আমরা জানি মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে 4 ডটার সেলই হয়, কিন্তু সেটা কিন্তু মিওসিসের ক্ষেত্রে খুব বড় কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নয়। সেল ডিভিশনের মাধ্যমে চারটে সেল হওয়া সত্ত্বেও কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শর্ত নয়। আমরা জানি এভাবে চারটে সেল হয়। যাই হোক, তার মানে অ্যান্সার বিটাও কিন্তু হচ্ছে না, অপশন বিটা অ্যান্সার হচ্ছে না। এগ এবং স্পাম তৈরি হয় অবশ্যই মিওসিসের ক্ষেত্রে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যে ঘটনাটি এখানে রয়েছে অপশন ডিতে, সেটা হলো রিকম্বিনেশন, পুনঃসংযুক্তি। আমরা জানি মিওসিসের ফলে ক্রসিং ওভার হয় এবং সেই ক্রসিং ওভারের মাধ্যমে রিকম্বিনেশন বা পুনঃসংযুক্তির ঘটনাটি ঘটে। তো এক্ষেত্রে এই যে রিকম্বিনেশন অপশনটি রয়েছে, এটা এখানকার রাইট অ্যান্সার। তার মানে অপশন ডি হলো এখানকার রাইট অ্যান্সার। সেকেন্ড যে কোশ্চেনটি এখানে রয়েছে সেটা হলো যে একটি বাইভ্যালেন্টের ক্ষেত্রে কি রয়েছে। হ্যাঁ, এই বাইভ্যালেন্ট কনসিস্ট অফ কি রয়েছে। এখানে দেখো টু ক্রোমাটিডস। আমরা যদি বাইভ্যালেন্টের ব্যাপারটা একবার দেখি তাহলে বুঝতে পারবো যে বাইভ্যালেন্টে কি হয়, হোমোলোগাস ক্রোমোজোম মিওসিস সেল ডিভিশনের প্রথম যখন লেপটোটিনের পর যখন জাইগোটিন উপদশা আসে, তখন আমরা জানি সেখানে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম, মানে দেখতে আকার আকৃতিতে একই রকম, এবং এখানে এক না হলেও একই রকমের আকার আকৃতিতে যে ক্রোমোজোম, সেগুলোকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলি। তো সেই ক্রোমোজোমের ক্ষেত্রে কি হয়, অপশন এ দিয়েছে দুটো ক্রোমাটিডস এবং একটা সেন্ট্রোমিয়ার। আমরা জানি এই অংশটিকে সেন্ট্রোমিয়ার বলা হয়, এবং ক্রোমাটিডের যে সংখ্যা, সেই ক্রোমাটিডের সংখ্যাটা কিন্তু এখানে এখনও করা নেই, মানে এইগুলো ক্রোমোজোমের আমরা সেই হিসাবে আর্ম বলি, বাহু বলি। তো সেক্ষেত্রে অপশন এ এটা কিন্তু অ্যান্সার হচ্ছে না। অপশন বি, টু ক্রোমাটিডস অ্যান্ড টু সেন্ট্রোমিয়ার। এক্ষেত্রে দুটো ক্রোমাটিডস থাকলেও অ্যাকচুয়ালি কি, এগুলোকে আমরা যেহেতু ক্রোমাটিড বলতে পারছি না, যেহেতু বাইভ্যালেন্ট স্টেজে আছে, টেট্রাডে নয়, বাইভ্যালেন্ট স্টেজে আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে দুটো ক্রোমাটিড সেই অর্থে বলতে পারছি না। সেন্ট্রোমিয়ার অবশ্যই দুটো আছে। অপশন সি রয়েছে 4 ক্রোমাটিডস অ্যান্ড 2 সেন্ট্রোমিয়ার। বাইভ্যালেন্ট স্টেজে এর পরে যদি আমরা স্টেপটা দেখি তাহলে কি হয়, এই প্রত্যেকটা যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের কিন্তু দুটো করে, এইভাবে দুটো করে কিন্তু ক্রোমাটিড তৈরি হয়। দুটো ক্রোমাটিড তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, এখানে কিন্তু এক একটা ক্রোমোজোমের ক্ষেত্রে দুটো করে ক্রোমাটিড পাচ্ছি। মানে এটার ক্ষেত্রে যদি এটা হয়, তো এই নিচের যে ক্রোমোজোমটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সেম অপশন হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা, দুটো এবং নিচের আরও দুটো তৈরি হবে, চারটে চারটে ক্রোমাটিডস আমরা বলতে পারছি, এবং দুটো সেন্ট্রোমিয়ার বলতে পারছি, কারণ এই ক্রোমোজোমের জন্য এটা সেন্ট্রোমিয়ার, এবং আরেকটি ক্রোমোজোম যখন এখানে আঁকবো তার সেন্ট্রোমিয়ারটা কিন্তু এখানে থাকবে। তার মানে দুটো সেন্ট্রোমিয়ার এবং চারটে ক্রোমাটিড, এই অপশানটি কিন্তু সঠিক হচ্ছে। তো অপশান সি হবে এখানকার অ্যান্সার। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটা হলো যে সেল ডিভিশনের সময়, ডিউরিং সেল ডিভিশন দ্য স্পিন্ডল ফাইবার অ্যাটাচ টু দ্য ক্রোমোজোমস অ্যাট রিজিয়ান। সেল ডিভিশনের সময় ক্রোমোজোমে স্পিন্ডল ফাইবারগুলো কোথায় অ্যাটাচমেন্ট ঘটায়।
মানে এখানে যে আমরা একটা ছবি দিয়ে রেখেছি আগে থেকেই, এখানে মাইটোটিক স্পিন্ডল মাইক্রোটিউবুলস দেওয়া আছে। মানে এই যে স্পিন্ডল ফাইবারগুলো ক্রোমোজোমের কোথায় লাগে? প্রথম অপশন যেটা রয়েছে সেটা হলো ক্রোমোসেন্টার। ক্রোমোসেন্টার তো একদমই নয়। হ্যাঁ, অপশন বি রয়েছে কাইনেটোকোর। এখানে দুটো অপশনের মধ্যে দেখো সেন্ট্রিওল তো একদমই নয়, জানো তোমরা, যেহেতু আমরা ক্রোমোজোমের কথা বলছি, ক্রোমোজোমের কোথায় লাগে সেটা জানতে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে সেন্ট্রিওল তো একদম হচ্ছে না। তো অপশন বি আর ডি এর মধ্যে অ্যান্সার হওয়ার কথা। এবার দেখো দুটো জিনিস, সেটা হলো ক্রোমোমিয়ার। তো এখানে তো সেন্ট্রোমিয়ার নেই, ক্রোমোমিয়ার আছে, সুতরাং এটাও অ্যান্সার তো একদমই হচ্ছে না। অপশন বি একমাত্র অ্যান্সার রয়েছে এখানে। সেন্ট্রোমিয়ার রিজিয়নে যে কাইনেটোকোর যে প্রোটিন রয়েছে, যে ডিস্ক রয়েছে, এই যে যে অংশটা আমরা মার্ক করছি, এই ডিস্কের মধ্যে যেটাকে আমরা কাইনেটোকোর বলি, সেই কাইনেটোকোর অংশের সঙ্গে কিন্তু স্পিন্ডেল ফাইবারগুলোর অ্যাটাচমেন্ট হয়। সেক্ষেত্রে বি ছাড়া কোনো অপশন এখানে কিন্তু হওয়ার নেই। নেক্সট 4 নম্বরে বলছে যে হোয়াট উড বি দ্য নাম্বার অফ ক্রোমোজোমস অ্যাট অ্যালিউডন সেলস। এখানে আমি আগে যে নিউমেরিক্যাল প্রবলেমসের যে ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন ছিল, যেখানে অ্যালিউডন লেয়ারের ক্ষেত্রে বলা আছে যে একটি প্ল্যান্টের কতগুলো ক্রোমোজোম হবে যদি যদি রুট টিপের ক্ষেত্রে ক্রোমোজোম হয় 42। রুট টিপের ক্ষেত্রে আমরা জানি 2n, হ্যাঁ, যেহেতু বডি সেল সেই জন্য 2n। তার মানে রুট টিপের ক্ষেত্রে 2n ইকুয়াল টু যদি 42 হয়, তাহলে আমরা এখান থেকে পেয়েই যাচ্ছি n ইকুয়াল টু 21। এবার আমাদের এখানে জানার বিষয় যেটা, সেটা হলো অ্যালিউডন লেয়ার। অ্যালিউডন লেয়ারের যে ক্রোমোজোম নাম্বার সেটা হলো 3n, ট্রিপ্লয়েড। তার মানে এখান থেকে খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি n ইকুয়াল টু যদি 21 হয়, 3n ইকুয়াল টু অবভিয়াসলি 63। তার মানে অপশন সি এখানকার রাইট অ্যান্সার। খুব সহজ কোশ্চেন, আমি নিউমেরিক্যাল প্রবলেমসে আগেও কিন্তু এই ধরনের কোশ্চেন দিয়েছি। নেক্সট কোশ্চেন বলছে সাইন্যাপসিস অকার্স বিটুইন। সাইন্যাপসিস কাদের মধ্যে হয়? তো এখানে মেল অ্যান্ড ফিমেল গ্যামেট একদমই অপশনের মধ্যেই আসে না, এমআরএনএ রাইবোজোম আসে না, স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের মধ্যেও নয় অবশ্যই। এখানে অপশন ডি হলো অ্যান্সার। তার কারণ দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সাইন্যাপসিসের ঘটনা ঘটে আমরা জানি। যখন মিওসিস সেল ডিভিশন শুরু হয়, মিওসিস ওয়ানের প্রোফেজ 1 যখন শুরু হয়, যখন দুটি হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি আসে, দুটো হোমোলোগাস ক্রোমোজোম যখন পাশাপাশি আসে, তখন তাদের মধ্যে যে বাইন্ডিং সেটা তৈরি করতে সাহায্য করে। এখানে সাইনাপটোনামাল কমপ্লেক্স বলে একটি কমপ্লেক্স তৈরি হয়, আর যার ফলেই কিন্তু এখানে সাইন্যাপসিসের ঘটনাটা ঘটে। দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি আসার ঘটনায় কিন্তু এখানে সাইন্যাপসিস বলা হয়। তো অ্যান্সার অবশ্যই কিন্তু অপশন ডি। 6 নম্বরে যে কোশ্চেন রয়েছে বলছে বেস্ট স্টেজ টু অবজার্ভ শার্প সাইজ অ্যান্ড নাম্বার অফ ক্রোমোজোম। একটা ক্রোমোজোম দেখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে একদম স্টার মার্কস দিয়ে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ক্রোমোজোম দেখার ক্ষেত্রে কোন ফেজকে আমরা সবসময় চুজ করি। তো এখানে ইন্টারফেজ দশা তো হবেই না, তার কারণ ইন্টারফেজে ক্রোমোজোম ফর্ম করেই না। প্রোফেজ দশায় ক্রোমোজোম জাস্ট তখন ফর্ম করছে, সেইভাবেও কিন্তু কনডেন্সড বা ঘনীভূত হয় না। টেলোফেজ দশায় ক্রোমোজোম আবার খুলে গিয়ে ডিএনএ হচ্ছে, তো এক্ষেত্রেও ক্রোমোজোম দেখার কোনো চান্সেস নেই। অপশন বি অবশ্যই অ্যান্সার। মেটাফেজ দশায় যেহেতু একটা সেলের ক্ষেত্রে যে ক্রোমোজোম তারা ইকুইটোরিয়াল রিজিয়ন বা নিরক্ষীয় অঞ্চলে আসে এবং সবচেয়ে ঘনীভূত অবস্থায় থাকে, সেই জন্য মেটাফেজ দশায় কিন্তু একটি ক্রোমোজোমকে স্টাডি করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন থাকে। তার মানে এখানকার যে অ্যান্সার সেটা অবশ্যই অপশন বি। 7 নম্বরে যে কোশ্চেন রয়েছে, ইফ এ ডিপ্লয়েড সেল ইজ ট্রিটেড উইথ কলচিসিন অ্যান্ড দেন বিকামস ইট। কলচিসিন আমরা জানি মাইটোটিক পয়জন বলা হয়। কলচিসিন আমরা কিন্তু পলিপ্লয়েডই সৃষ্টি করতে ইউজ করি। হ্যাঁ, মানে কলচিসিন এমন একটি রাসায়নিক বস্তু যেটা সেল ডিভিশনের যে কোনো দশায় যদি আমরা প্রয়োগ করি, মানে যে কোনো জায়গায় যদি আমরা প্রয়োগ করি, যে ফেজে সেল ডিভিশন হয়, মানে জেনারেলি মেটাফেজ দশায় কিন্তু সেল ডিভিশন আটকে যায়। তার মানে কি হচ্ছে, যে ক্রোমোজোমের নাম্বারটা অবশ্যই বাড়ে কিন্তু সেলটা ডিভাইড করতে পারে না। এক্ষেত্রে যদি ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে ব্যাপারটা হয় কলচিসিন প্রয়োগ করা হয়, তাহলে কলচিসিন প্রয়োগ করার পরে এর ক্রোমোজোম সংখ্যাটা ডাবল হবে। তার কারণ বলছি এটাই
যে ক্রোমোজোমের যে নাম্বার, সেই নাম্বারটা বেড়ে গেলেও, যেহেতু প্রোফেজের পর মেটাফেজ আসছে, ক্রোমোজোমের নাম্বারটা বেড়ে গেলেও কিন্তু ক্রোমোজোমটা ডিভাইড করতে পারলো না, তার কারণ মেটাফেজ দশায় আটকে গেছে। এটা মাইটোটিক পয়জন মেটাফেজ দশায় আটকে দিয়েছে। তার মানে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ডাবল হয়ে যাবে, ক্রোমোজোম সংখ্যাটা ডাবল হয়ে যাবে। তার মানে এখানে টেট্রাপ্লয়েড হবে অ্যান্সার, কারণ টেট্রা মানে আমরা জানি 4, তাহলে টেট্রাপ্লয়েড এখানকার কিন্তু অ্যান্সার হচ্ছে। 8 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে বলছে হুইচ ওয়ান অফ দি ফলোইং proceeds reformation of the nuclear envelope during M phase of the cell cycle। তো এক্ষেত্রে আমরা দেখো যদি ক্রোমোজোমের এখানে নিউক্লিয়ার যে এনভেলপ আবার নতুন করে তৈরি হওয়ার ঘটনার কথা বলা হয়েছে। এম ফেজ মানে মাইটোটিক ফেজ আমরা জানি, মানে সেল ডিভিশনের যে ডিভিশনাল ফেজ সেই ফেজ, এবং এই সেল ডিভিশনের যে ডিভিশনাল ফেজ এটা নিউক্লিয়ার যে এনভেলপ, সেই নিউক্লিয়ার এনভেলপ মানে কখন তৈরি হতে শুরু করবে। তো অবশ্যই যখন ক্রোমোজোমের কন্ডেনসেশন হয়ে যাবে, মানে যখন ঘনীভূত হয়েছিল সেই ঘনীভূত থেকে আবার যখন ক্রোমোজোম তার আগের অবস্থায় ফিরে আসবে, এবং সেক্ষেত্রে নিউক্লিয়ার ল্যামিনা যখন অ্যাসেম্বল করতে থাকবে, তখনই কিন্তু সেক্ষেত্রে নিউক্লিয়ার এনভেলপ কিন্তু শুরু হওয়ার ঘটনা হয়। তো বাকি অপশানগুলো দেখার দরকারই নেই, সেক্ষেত্রে অপশান এ কিন্তু অ্যান্সার হবে। 9 যে কোশ্চেন রয়েছে ডিউরিং মাইটোসিস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড নিউক্লিওলাস বিগিনস টু ডিসঅ্যাপিয়ার এট। ভালো করে এখানে বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, বিগিন টু ডিসঅ্যাপিয়ার মানে কখন ডিসঅ্যাপিয়ার করতে শুরু করছে, কখন হারিয়ে যেতে শুরু হয়েছে। অ্যাকচুয়ালি দেখো প্রোফেজ যে ফেজ, মানে প্রোফেজের কথা আমরা যখন বলি, প্রোফেজ কিন্তু সবচেয়ে লেন্দি সেল ডিভিশনের ডিউরেশনের সবচেয়ে লেন্দি রয়েছে প্রোফেজ। তো সেক্ষেত্রে প্রোফেজকে কিন্তু আমরা আর্লি প্রোফেজ, লেট প্রোফেজ এইভাবে ভাগ করি। তো এক্ষেত্রে দেখো যখন একটা সেল ডিভিশনের প্রথম প্রোফেজ শুরু হচ্ছে, সেল ডিভিশনটার প্রোফেজে ঢোকা মাত্রই যখন ক্রোমোজোমের কন্ডেনসেশন হচ্ছে, ক্রোমোজোম যখন ঘনীভূত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও কিছু ঘটনা ঘটে। তার মধ্যে কিন্তু অন্যতম হলো যে বিভিন্ন সেল অর্গানেল, সেই সেল অর্গানেলগুলোর কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারগুলো থাকে। তো এক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে আর্লি প্রোফেজে, এবং লেট প্রোফেজে গিয়ে কিন্তু আমরা একদমই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিওলাসকে দেখতে পাই না। তার মানে এখানে কখন বলেছে শুরু হয়, হ্যাঁ, কখন দেখতে পাই না বলে নাই, কিন্তু কখন ডিসঅ্যাপিয়ার করতে শুরু করে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে অবশ্যই আর্লি প্রোফেজ, অপশন ডি হবে অ্যান্সার। 10 বলছে মাইটোটিক অ্যানাফেজ সেটা মেটাফেজ থেকে কিভাবে আলাদা, মানে মাইটোটিক অ্যানাফেজ কিভাবে মেটাফেজ থেকে আলাদা। তো অপশানগুলো যদি আমরা দেখি একবার, সেম নাম্বার অফ ক্রোমোসোম অ্যান্ড সেম নাম্বার অফ ক্রোমাটিডস। আমরা জানি মেটাফেজের ক্ষেত্রে কিন্তু তখনও কিন্তু যে অবস্থায় থাকে সেটা হলো একটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার রিজিয়ন, এবং সেই ক্রোমোজোমটার ক্ষেত্রে যে ক্রোমাটিডগুলো থাকে সেই ক্রোমাটিড কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, যেহেতু এখন স্পিন্ডল ফাইবার সবেমাত্র এখানকার অ্যাটাচমেন্টটা শুরু হয়েছে, এইভাবে থাকে। এরপর যখন অ্যানাফেজ দশা শুরু হয়, তখন স্পিন্ডল ফাইবারগুলো অ্যাটাচমেন্ট করার পর দুটো পোলের দিকে টানতে থাকে। তার মানে সেক্ষেত্রে সেম নাম্বার অফ ক্রোমোজোম অ্যান্ড সেম নাম্বার অফ ক্রোমাটিডস অ্যান্সার কিন্তু কখনোই হবে না, কারণ মেটাফেজ দশায় মাঝখানে থাকলেও অ্যানাফেজ দশায় আমরা জানি যে দুটো ক্রোমাটিড, সেই দুটো ক্রোমাটিড কিন্তু দুটো পোলের দিকে চলে যায়, এবং ক্রোমোজোম সংখ্যা যেমন থাকবে তেমন হবে, আমরা একটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে দুটো পোলের দিকে যখন চলে যাচ্ছে, তাহলে ক্রোমাটিড নাম্বারটা অবশ্যই হাফ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু ক্রোমাটিডটা সেম নাম্বার থাকছে না। দ্বিতীয় অপশন বলছে হাফ নাম্বার অফ ক্রোমোজোম অ্যান্ড হাফ নাম্বার অফ ক্রোমাটিডস, এটাও কিন্তু অ্যান্সারটা হচ্ছে না, হাফ নাম্বার অফ ক্রোমোজোম কখনোই নয়, হাফ নাম্বার অফ ক্রোমাটিডস তো ঠিক আছে, কিন্তু ক্রোমোজোমের যে হাফ নাম্বার সেটা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে না। এখানে দেখো অপশন সি যেটা রয়েছে 10 ক্ষেত্রে বলছে হাফ নাম্বার অফ ক্রোমোজোমস অ্যান্ড সেম নাম্বার অফ ক্রোমাটিডস, এটাও হচ্ছে না, কারণ ক্রোমোজোম নাম্বারটা কিন্তু কখনোই হাফ নয়। তার কারণ আমরা প্রথম থেকেই বলছি মাইটোটিক ডিভিশনের কথা বলছি, সেক্ষেত্রে হাফ নাম্বার অফ ক্রোমোজোম থাকবে না। অপশন ডি যেটা বলছে সেম নাম্বার অফ ক্রোমোজোম, মাইটোটিক ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকে, এবং ক্রোমাটিডের সংখ্যা সেটা হাফ হয়। আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা গোটাটা মিলে একটি ক্রোমোজোম, সেক্ষেত্রে ক্রোমাটিডটা হাফ হলো, তার মানে এখানে হাফ নাম্বার অফ ক্রোমাটিডস অ্যান্ড সেম নাম্বার অফ ক্রোমোজোম, অপশন ডিটা হলো সঠিক অ্যান্সার।
নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি মিওসিস 1 এর ক্ষেত্রে বলছি ইজ অলওয়েজ ফলোড বাই ইন্টারফেজ। তো মিওসিস 1 ইন্টারফেজের পর শুরু হয়, মানে সরি মিওসিস 1 এর পর ইন্টারফেজ হয়, এটা তো কখনোই ঠিক নয়। হ্যাঁ, অপশন বি বলছে যে আমরা এটা যেহেতু মিওসিসের কথা বলছি, তাহলে মিওসিস 1 এর পর আবার ইন্টারফেজ আসবে, এটা তো কখনোই নয়। মিওসিস 1 এর পর অ্যাকচুয়ালি যেটা আসার কথা সেটা হলো ইন্টারকাইনেসিস, তাই না? তাহলে মিওসিস 1 হয়, মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1 এর যদি আমরা ফেজগুলো বলি, সেই ফেজগুলো পার করার পর যখন মিওসিস 2 আসছে, তখন এর মাঝে কিন্তু মিওসিস 2 আসছে, তখন এর মাঝে যে ফেজটা আসে সেই ফেজটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশন সি অ্যান্সার হবে, অপশন বাকিগুলো নয়। কেন? তার কারণ হলো মিওসিস 1 এর পর ইন্টারফেজ আসার কোনো প্রশ্নই আসে না, ওটা মাইটোটিক ডিভিশনের ক্ষেত্রে হয়। বলছি ইট নট ফলোড বাই দ্য এনি পিরিয়ড অফ রেস্ট। অবশ্যই এর পরেও তো অনেকগুলো ফেজ রয়েছে, তাহলে এরপরে কোনো ফেজ নেই বলছে এমন কিন্তু ঘটনাটি নয়। অপশন ডি বলছে ইজ সামটাইমস ফলোড বাই ইন্টারফেজ, কখনোই নয়। অলওয়েজ ফলোড বাই ইন্টারফেজ যেমন নয়, তেমন সামটাইমস ফলোড বাই ইন্টারফেজ এটাও কিন্তু একদমই সত্যি নয়। তো অপশন সি এখানকার রাইট অ্যান্সার। 12 নম্বরে যে কোশ্চেন রয়েছে সেটা বলছে সেন্ট্রিওল রেপ্লিকেটস ডিউরিং, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন। এখানে কিন্তু খুব বেশি অবশ্যই মনে রাখতে হবে। সেন্ট্রিওল সবসময় রেপ্লিকেট করে কিন্তু এস ফেজে, খুব ভালো করে মাথায় রাখবে। বিভিন্ন জায়গায় কোশ্চেনে বিভিন্ন অ্যান্সার দেওয়া থাকবে, তোমরা নিজেরা একটু জাস্টিফাই করে নেবে গুগল থেকে গিয়ে। তো সেখানে কিন্তু ডিএনএ এবং সেন্ট্রিওল এই দুটি জিনিসের যে রেপ্লিকেশন, সেই রেপ্লিকেশন কিন্তু ঘটে এস ফেজের মধ্যে, সুতরাং এস ফেজ এখানকার রাইট অ্যান্সার। বাইভ্যালেন্ট ক্রোমোজোম ক্লিয়ারলি অ্যাপিয়ার অ্যাজ টেট্রাড, কখন বাইভ্যালেন্ট? আমরা জানি প্রোফেজ 1 এর ক্ষেত্রে, মিওসিসের যে প্রোফেজ 1, সেক্ষেত্রে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াগাইনেসিস যে 5টা ফেজ হয়, তার মধ্যে প্রথমে যে লেপ্টোটিন ফেজ আসে সেখানে বোকে স্টেজ থাকে, জাইগোটিন যে ফেজ সেখানে ডায়াড হয়, এবং সেই ডায়াড থেকে টেট্রাড হয় তার নেক্সট ফেজে প্যাকাইটিনে। তার মানে এখানকার যদি আমরা একদম অ্যান্সারটা ডাইরেক্ট, মানে কোশ্চেনটা এটাই চেয়েছে যে কখন টেট্রাড আকারে প্রকাশ পায়। তো আমরা জাইগোটিন ফেজে যদি দেখি, জাইগোটিন ফেজে যখন দেখছি তখন দেখছি আমরা ডায়াড, মানে দুটো ক্রোমোজোম সাইন্যাপসিস হওয়ার পর দুটো ক্রোমোজোম সাইনাপটানিমাল কমপ্লেক্স দিয়ে পাশাপাশি কিন্তু জুড়ে আছে, এই অংশ দিয়ে কিন্তু জুড়ে আছে সাইনাপটানিমাল কমপ্লেক্স দিয়ে, এটাকে আমরা ডায়াড বলছি। এরপর যখন প্যাকাইটিন স্টেজ আসছে তখন প্রতিটি ক্রোমাটিড কিন্তু আবারও ভাগ হয়ে দুটো করে ক্রোমাটিড, মানে প্রতিটি ক্রোমোজোম ভাগ হয়ে দুটো করে ক্রোমাটিড হচ্ছে। সেক্ষেত্রে এখানে এখানে এটা ভাগ হবে দুটো হবে, এবং এখানেও ভাগ হয়ে কিন্তু দুটো হবে। তার মানে সেক্ষেত্রে টেট্রাড মানে 4টে যে ফেজ সেটা কিন্তু প্যাকাইটিন আমরা পাচ্ছি। তার মানে অপশন বি হবে এখানকার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা সেটা হলো দ্য বিগিনিং অফ ডিপ্লোটিন ইজ রেকগনাইজড বাই, কীভাবে আমরা ডিপ্লোটিন দশাটাকে আমরা বুঝতে পারি? তো অ্যাকচুয়ালি দেখো এখানে অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেশন নডিউল, এটা তো একদমই রাইট অ্যান্সার নয়। তার কারণ রিকম্বিনেশন নডিউল ফর্ম করে, আমরা জানি যে প্রোফেজ 1-এ যখন লেপ্টোটিনের পর জাইগোটিন শুরু হয় তখনই কিন্তু সেখানে রিকম্বিনেশন নডিউল তৈরি হয়, এবং প্যাকাইটিনে সেই রিকম্বিনেশন নডিউল কাজে লাগে। তো অবশ্যই এখানে কিন্তু অ্যান্সার অপশানে হচ্ছে না। ক্রসিং ওভার, আমরা জানি প্যাকাইটিনের গুরুত্বপূর্ণ ঘটনা ক্রসিং ওভার, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটি হচ্ছে না। অপশন ডি যদি আমরা দেখি, কায়াজমা ফর্ম করা, কায়াজমা ফর্ম যেমন ডিপ্লোটিনে অবশ্যই হয়, সেক্ষেত্রে কিন্তু প্যাকাইটিনেও হয়। তো সেক্ষেত্রে কায়াজমাই একমাত্র যে যে সেখানকার অ্যান্সার হবে, বা কায়াজমা একমাত্র ডিপ্লোটিনে দেখা যায় সেটা আমরা বলতে পারছি না। এখানে বিগিনিং অফ ডিপ্লোটিন বলেছে, যে ডিপ্লোটিনের শুরু আমরা কি দেখে বুঝতে পারবো, সেটা হলো সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স। সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স যখন ডিপ্লোটিনে জাইগোটিনে শুরু হয়েছিল, প্যাকাইটিন দশা হওয়ার পর, মানে প্যাকাইটিনে ক্রসিং ওভার কমপ্লিট হয়, এবং কমপ্লিট হওয়ার পর যেহেতু এরপর ছেড়ে যাওয়ার কথা, সেই জন্য কিন্তু সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে, এবং সেই সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স নষ্ট হওয়ার পর দুটো হোমোলোগাস ক্রোমোজোম কিন্তু পরস্পর থেকে পৃথক হবে। তো অ্যান্সার অবশ্যই এখানে সি। 15 যে কোশ্চেন রয়েছে বলছে কনসিডার দ্য, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে বলছে ডিউরিং G1 ফেজ দ্য সেল ইজ মেটাবলিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড কন্টিনিউয়াসলি grows does not replicate its DNA.
দ্বিতীয়টা বলছে যে ডিউরিং G2 ফেজ প্রোটিন আর সিনথেসাইজড ইন প্রিপারেশন অফ মাইটোসিস ভাইল সেল গ্রোথ কন্টিনিউস। তো এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে এবং দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা রাইট অ্যান্সার সেটা বলতে বলেছে। এক্ষেত্রে দেখো বলছে G1 ফেজে সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ রয়েছে। অবশ্যই G1-এ অ্যাক্টিভ থাকে, তার কারণ এটা সেল ডিভিশন করতে শুরু করার আগে ইন্টারফেস দশা চলে, সেক্ষেত্রে G1 কিন্তু বিপাকীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দশা। তো G1 ফেজে অবশ্যই সেখানে অ্যাক্টিভ থাকে এবং এটা রেপ্লিকেট করে না, ডিএনএ রেপ্লিকেশন করে না, ডাজ নট রেপ্লিকেট দিস ডিএনএ। অবশ্যই G1 ফেজে রেপ্লিকেট করে না, এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। তো এক নম্বরে যে স্টেটমেন্ট সেটা অবশ্যই ঠিক বলা আছে। এবং G2-তে বলছে যে প্রোটিন সিনথেসাইজ হচ্ছে এবং মাইটোসিস ডিভিশন শুরু হওয়ার আগের গুরুত্বপূর্ণ ঘটনা। অবশ্যই দুটো স্টেটমেন্টই কিন্তু এখানে রাইট রয়েছে। তো এখানে অপশন সি যেখানে রয়েছে বোথ 1 and 2 আর কারেক্ট। তো এখানকার অপশন সি। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, হাউ ডু সেলস অ্যাট দ্য কমপ্লিশন অফ মিওসিস কম্পেয়ার উইথ সেলস that have replicate their DNA and just about the begin mitosis? তো এখানে মিওসিসের সঙ্গে যে ডিএনএ রেপ্লিকেশনের যে ঘটনা সেটা মাইটোসিসের ক্ষেত্রে কিভাবে তুলনা করা হচ্ছে সেটা নিয়ে কোশ্চেনটা রয়েছে কিন্তু। তো এখানে দেখো অপশানগুলো যেটা রয়েছে আমরা একবার পড়ি। দে হ্যাভ টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম অ্যান্ড হাফ অ্যামাউন্ট অফ ডিএনএ। এখানে মিওসিসের সঙ্গে কম্পেয়ার করতে বলেছে, মাইটোসিস মানে কম্পেয়ার করতে বলেছে এবং সেখানে ডিএনএ রেপ্লিকেশনের ঘটনার সঙ্গে অবশ্যই কম্পেয়ার করতে বলেছে। এখানে ডিএনএ সাইটোপ্লাজমের অ্যামাউন্টে ডবল হওয়া এবং হাফ অ্যামাউন্টের ডিএনএ তৈরি হওয়া এটা একদমই সঠিক অ্যান্সার নয়। অপশন বি যেটা রয়েছে বলছে হাফ নাম্বার অফ ক্রোমোজোম অ্যান্ড হাফ অ্যামাউন্ট অফ ডিএনএ। না, হাফ নাম্বার অফ ক্রোমোজোম ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হাফ অ্যামাউন্ট অফ ডিএনএ অবশ্যই নয়। সি বলছে দে হাভ সেম নাম্বার তো অবশ্যই নয়, কারণ এটা মিওসিসের কথা বলা হয়েছে, মাইটোসিস নয়। তো সেম নাম্বার অফ ক্রোমোজোম কখনোই নয়, তো অ্যান্সারটা এখানে হবেই না। অপশন ডি বলছে যে হাফ নাম্বার অফ ক্রোমোজোম অ্যান্ড 1/4 অ্যামাউন্ট অফ ডিএনএ। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। তার কারণ যখন আমরা সেল ডিভিশনটা দেখি মিওসিসের ক্ষেত্রে, যদি 2n দিয়ে শুরু করি তাহলে ফার্স্ট মিওসিস হওয়ার পর সেখানে ক্রোমোজোম নাম্বার হয়, আমরা ক্রোমোজোম নাম্বার জানি, সেখানে n করে হয়, মানে দুটো হ্যাপ্লয়েড ক্রোমোজোম মানে হ্যাপ্লয়েড নাম্বারের ক্রোমোজোম হয়। এবং তারপরে যখন মিওসিস 2 কমপ্লিট হয় সেক্ষেত্রে কিন্তু চারটে কিন্তু এখানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম তৈরি হয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে নাম্বার অফ ক্রোমোজোম সেটা অবশ্যই হাফ, কারণ এখানে 2n ছিল, এখানে 2n ছিল, এখানে এসে কিন্তু ক্রোমোজোম নাম্বার যেটা সেটা হাফ হয়েছে, হ্যাপ্লয়েড হয়ে গেছে। এবং 1/4, কারণ এখানে ডিএনএর অ্যামাউন্টটা যেটা ছিল সেই ডিএনএর অ্যামাউন্টটা কিন্তু 4 ভাগে ভাগ হয়েছে, কারণ পরে কিন্তু রেপ্লিকেশন সেভাবে কিছু হয়নি, তো 4 ভাগে ভাগ হয়েছে। তো অবশ্যই অ্যামাউন্ট অফ ডিএনএ সেটা 1/4ই হবে। নেক্সট কোশ্চেন বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইভেন্টস অফ মিওসিস ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স। এর মধ্যে কারেক্ট সিকোয়েন্স কোনটা রয়েছে সেটা অবশ্যই বলতে বলা হয়েছে। তো এখানে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাইন্যাপসিস, এখানে যে ঘটনা বলছে ক্রসিং ওভার বলেছে, সাইন্যাপসিস বলেছে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা বলেছে এবং ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস, চারটে ঘটনার কথা বলা আছে। তো এখানে সাইন্যাপসিস অবশ্যই প্রথম হবে, তার কারণ যখন প্রোফেজ 1 শুরু হচ্ছে তখন প্রোফেজ 1-এর যে প্রথমেই জাইগোটিন স্টেজ রয়েছে সেই জাইগোটিন স্টেজে কিন্তু সাইন্যাপসিসের ঘটনা ঘটে। তো জাইগোটিন এখানে প্রথম হবে, তারপরে হয় প্যাকাইটিনের ক্রসিং ওভার, তাহলে প্যাকাইটিন এখানে, তারপরে ডিপ্লোটিনে হয় কায়াজমার টার্মিনালাইজেশন বা ডিপ্লোটিন বা ডায়াকাইনেসিসের মধ্যে হয়। তো সেক্ষেত্রে অ্যান্সার রয়েছে। এবং নিউক্লিওলাসের যে ডিসঅ্যাপিয়ারেন্স অবলুপ্তি হওয়া সেটা কিন্তু প্রোফেজের একদম শেষে গিয়ে হয়, মানে ডায়াকাইনেসিসের সময় হয়। তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা ডিপ্লোটিন হচ্ছে, এটা তারপরে তো ধরো প্যাকাইটিনে এটা হচ্ছে, সরি এটা জাইগোটিনে হচ্ছে, তারপরে এটা প্যাকাইটিনে হচ্ছে, তারপরে এটা কিন্তু প্যাকাইটিনের পরে ডিপ্লোটিনে গিয়ে হচ্ছে এবং এটা প্রোফেজের শেষের দিকে গিয়ে কিন্তু ডায়াকাইনেসিসে হচ্ছে। তার মানে অপশন যে বি সেটা কিন্তু রাইট অ্যান্সার হিসেবে রয়েছে। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য ডিএনএ কন্টেন্ট অফ অ্যান অনিয়ন টিপ সেল ইজ 2C at the end of M phase, what would be its DNA content at the end of S phase? তো একটা
পেঁয়াজের ক্ষেত্রে যে রুট টিপ রয়েছে সেখানে আমরা জানি 2n, হ্যাঁ 2n তার ক্রোমোজোম নাম্বার, যেহেতু ডিপ্লয়েড সেল রয়েছে তো 2n ইকুয়াল টু আমরা 2c এখানে প্রথমে কিন্তু লিখে দিচ্ছি, 2n ইকুয়াল টু 2c। তো বলছে এম ফেজ মানে মাইটোটিক ফেজ কমপ্লিট করার পর, মাইটোটিক ফেজ কমপ্লিট করার পর যখন একটা সেল সাইকেল যদি বলি, মাইটোটিক ফেজ কমপ্লিট করার পর যখন সে আবারও G1 ফেজে ঢুকছে, ভালো করে ভেবে দেখো, যখন G1 ফেজে ঢুকছে তখন তার যা ক্রোমোজোম নাম্বার সেটাই থাকছে, যেহেতু এখানে মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে তাহলে আগে থেকে যদি 2C দিয়ে শুরু হয় তাহলে এখানেও 2C হচ্ছে। তো এরপর বলছে যখন এস ফেজটা কমপ্লিট করবে, এস ফেজ এখানে আসবে, তাহলে এস ফেজটা কমপ্লিট করার পর, যেখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ এস ফেজ, এস ফেজ কমপ্লিট করার পর মানে এই জায়গায় গিয়ে এর ডিএনএর পরিমাণ কত হবে, এখানে গিয়ে ডিএনএর পরিমাণ কত হবে। তো এখানে যদি 2C থাকে তাহলে এই পর্যন্ত 2C আছে, এরপর যখন এস ফেজে প্রবেশ করছে তখন 2C থেকে অবশ্যই সেখানে কিন্তু 4C হচ্ছে, তাহলে 4C হচ্ছে, তাহলে এস ফেজ কমপ্লিট করার পর যখন এখানে আসবে তখন অবশ্যই ডিএনএর যে পরিমাণ সেটা 4C হবে। তো অ্যান্সার এখানকার রাইট অ্যান্সার হবে অপশন ডি। এখানে একটা কোশ্চেন দিয়েছে যে কিছু ভার্টিব্রেটসের ক্ষেত্রে যে মিওসিস ওয়ানের কোন স্টেজে তাদের যে যে ক্রোমোজোম সেগুলো স্টে করে, মানে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত কোন স্টেজে গিয়ে আটকে যায়। হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, 19 নম্বরের কোশ্চেন, সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন, এবং এই কোশ্চেনটি অবশ্যই কিন্তু ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম এর ছবি কিন্তু এখানে আমরা দিয়ে রেখেছি। ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমের অ্যাকচুয়ালি ঘটনাটা এখানে জানতে চেয়েছে, ইউ সাইটের মধ্যে পাওয়া যায়, কিছু ভার্টিব্রেটসের ইউ সাইটের মধ্যে পাওয়া যায়, এবং সেখানে মিওসিসের কোন দশায় আটকে থাকে এটা বলতে বলা হয়েছে। তো এখানে ডিপ্লোটিন হবে অ্যান্সার, এটা ইনফরমেটিভ কোশ্চেন। আমরা এটা ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমের ছবি, ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমের যদি তুমি স্টাডি করো তাহলে বুঝতে পারবে যে ডিপ্লোটিন উপদশায় গিয়ে কিন্তু কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত আটকে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, এখানে কিন্তু ক্রোমোজোমের যে লেন্থ, সেই লেন্থটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, কিন্তু ক্রোমোজোমটা ডিভাইড করে না, এবং সেক্ষেত্রে ক্রোমোজোমটা ডিভাইড করে না, সেক্ষেত্রে কিন্তু এখানে ক্রোমোজোমের যে ভলিউম সেই ভলিউমটা কিন্তু বাড়তে থাকে, অনেকটা মোটা হয়, এবং সেক্ষেত্রে জায়ান্ট ক্রোমোজোম হিসেবে প্রকাশ করে। তো সেক্ষেত্রে ডিপ্লোটিন হবে অ্যান্সার। এখানকার লাস্ট যে কোশ্চেনটি রয়েছে সেটা হলো হোয়েন এ সেল স্টপস গ্রোয়িং সে ডিউ টু শর্টেজ অফ নিউট্রিয়েন্ট দিস উইল অকার ইন হুইচ ফেজ অফ দ্য সেল সাইকেল। খুব ভালো করে কোশ্চেনটা পড়বে, তার কারণ এখানে এক ঝলকে দেখলে আমাদের সবসময় জিরো যে ফেজ রয়েছে সেই ফেজের কথা মনে হবে, কিন্তু এখানে কোশ্চেনটা কি বলেছে, বলছে সেল সাইকেলের কোন দশায় যদি নিউট্রিয়েন্টসের শর্টেজ পড়ে, যদি কোনো পুষ্টি বা পরিপোষকের অভাব হয়, তাহলে সেই সেলটি গ্রো করা স্টপ করে দেবে, সেই সেলটি কখনোই গ্রো করবে না। কোন দশায় রয়েছে, কোন দশায় চলে যাবে সেটা কিন্তু অ্যান্সার নয়, কোন দশায় চলে যাবে যদি হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে এ অ্যান্সার হতো, কিন্তু এখানে কোন দশায় চলে যাবে বলা হয়নি, বলেছে কোন দশায় সেল যে নিউট্রিয়েন্টস, সেই নিউট্রিয়েন্টস যদি কম পড়ে তাহলে সেলটা গ্রো করবে না বা স্টপ গ্রোয়িং ব্যাপারটা রয়েছে। তার মানে G1 আমরা জানি সেটা সেল সাইকেলের ক্ষেত্রে যদি দেখি তাহলে এখানে যদি প্রথমে এখানে G1 বলি তাহলে সেই G1-এর ক্ষেত্রে যদি প্রপার নিউট্রিয়েন্টস না পায় তাহলে বিপাকীয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সেই সেলটি G0 দশায় প্রবেশ করবে। এখানে কোশ্চেনটি আছে যে নিউট্রিয়েন্টস কোথায়, কোন দশাতে নিউট্রিয়েন্টসটা অভাব হলে গ্রো করা স্টপ করে দেবে। G0 তো গ্রোটা স্টপ হলো ঠিক আছে, কিন্তু কোন দশায় ঘটনাটি ঘটলো, G1 দশায় কিন্তু ঘটনাটি ঘটলো। তার মানে এখানকার সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হলো অপশন বি। তো এই ছিল আমাদের আজকের যে কোশ্চেন, 20টা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো নিট বা এগ্রিকালচারাল পরীক্ষার ক্ষেত্রে আসে। এরপরেও আমরা নেক্সট কোশ্চেন সিরিজ নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, এবং পরের কোশ্চেন সিরিজে আমরা কিন্তু এই ধরনের বিভিন্ন কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষার ক্ষেত্রে আসবে। থ্যাংক ইউ।